শুভ সকাল বন্ধুরা, দেবযানী দীপ চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। সকাল সকাল চলে এসে এই যে আমি বললাম জোয়ানের আমি একটু চা মতন করে খাই। আর এখানে সকাল সকাল না আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর মানে খিড়কিটাও মানে খোলা যাচ্ছে না, মানে বৃষ্টির ঝাপটা ছাড়া ঘরের ভিতরে আসছে, তার জন্য খিড়কিটা লাগানো হয়ে গেলে। এখানে গোলা রুটি বানাবো। কি বলে, পৃথিবীর সব থেকে সহজ নাস্তা আর পুরাতন দিনের নাস্তা। আমার মারা যখন বানিয়ে দিত আমরা বসে বসে খেতাম, কি মজা। আজকে এই যখন আমি গোলা রুটি বানাচ্ছিলাম না, তখন মনে করছিলাম যে আমার মাও এইভাবে বানিয়ে দেয়, আমিও খাই। এই না খেতাম, সে পুরাতন না, ভাই বোন তিনজন মিলে খেতাম, দারুণ মজা হতো। ওই সব দিনগুলো আজকে হঠাৎ করে মনে পড়লো। আর এটা আমার ছেলেদেরকে বানিয়ে দেবো আমি। আজকে প্রথম না, মাঝে মাঝেই বানিয়ে দেই, কিন্তু এই গোলা রুটিটা বেশ ভালোই লাগে। গোলা রুটি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বলাই ভুলে গেছি। আজকে শনিবার, সারাদিন কি করি না করি সেটা তোমাদের কাছে শেয়ার করবো। একদম স্কিপ করবে না তোমরা, অনেক স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। আর গোলা রুটি না দুধ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। ছেলেদেরকে দিয়ে দিই, আমার কিন্তু স্নান করা হয়নি। ছেলেদেরকে দিয়ে ওরা খেয়ে টিউশনে যাবে। শনিবার অবশ্য হয় না, কিন্তু বৃহস্পতিবার যে টিউশনটা হয়নি তার বদলে করবে তোমার শনিবারে। ব্যাস, এই যে তারা খেয়ে যাবে 9টার দিকে। আর আজকে উঠতে দেরি হয়ে গেছে, ঠান্ডার দিনে তো উঠতে ইচ্ছেই করছিল না, জানো তো। উঠেছি বেশ দেরিতে, তাই আমি স্নানটা করিনি। প্রত্যেক দিন স্নান করেই আমি রান্না করি, আজকে একটু উল্টো করে দিলাম। যাই হোক, ছেলেরা চলে গেছে আর আমি না স্নান করে আসতে বেশ দেরি হয়ে গেল, তার জন্য রান্নাটা চাপিয়ে দিই, তারপরে আমি খাবো। তো আজকে নিরামিষ করছি, তেমন কিছু নয়, ডাল। আর তোমাদেরকে দেখাচ্ছি কী করছি। বর্তমানে আমি ডালটা করে দিয়েছি, আর এখানে ডালটা জল দিয়ে দিয়েছি, খেতে বসে গেছি। আর না, 3টে আছে, 3টে আমি খেতে পারবো না, তাই 2টো নিয়েছি, একটা আমি রেখে দিয়েছি। ডালটা সিদ্ধ হোক, ততক্ষণ আমি খেয়ে নিই। এটা 3টে আছে গোলা রুটি, 3টে খাওয়ার সাধ্য আমার নেই, তো আমি একটা রেখে দিচ্ছি, আর 2টো আমি খাবো। তো চলো খেয়ে নিই, তারপরে না হলে আসা হবে। রান্না করে আসছি না, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে ভেন্ডি ভেজেছি, যাই ঢ্যাঁড়স বলতে পারো, আর বাঁধাকপি ভেজেছি, আর ওইদিকে ডাল আছে। বেশ অল্প অল্প করি, 3জন খাবো তো। আর ওখানে ভাত আছে, আর ওই যে গোলা রুটিটা চাপানো আছে। ছেলে এসে অবশ্য খেয়ে নিয়েছে ভাজা দিয়ে, আর দুপুরে চলে এসছে। আজকে না শুধু খাই খাই করছি, তাই না, কোনো তো কাজ নেই। আর এখানে আমার খাওয়ার থালাটা দেখলে তোমরা কেউ হাসবে না, ঠিক আছে। আমার এই প্লেটে আমার হচ্ছে সঙ্গী, ঘরে ঘরে ডাকাতি, ঠিক আছে। ঘরে ঘরে ডাকাতি, আর কি করার আছে। ঘরে ঘরে ডাকাতি কেন বললাম বলো তো? ঘরে ঘরে ডাকাতি। এই যে হচ্ছে জুম হয়ে গেছে নাকি? আচ্ছা, তার কাছ থেকে নিয়েছিলাম 20 টাকা, এখন দিতে হবে 25 টাকা। দে আমার 25 টাকা দে, 50 টাকা সে অলরেডি নিয়ে নিয়েছে। দে 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 দে। সুদখোর সুদখোর। আমি 25 টাকা পাবো। 25 টাকা কিরকম? 30 টাকা পাবো, সরি। না, 25 টাকা দে। 25 টাকা পাবে তো না? না, দাও। কত টাকা হলো তোর? ভিডিওটা দেখলে বাপি জানতে পেরে যাবে তোর কাছে কত টাকা আছে, বললে বলে। দেখিয়েছি কত টাকা আছে বল। এবারই দুর্গাপুজোয় চলে আসবে 1 টাকা সবাই। এই যে রাজেরই পয়সা, সব খাওয়া দাওয়া হবে। 1 টাকা আছে। 1 টাকা আছে না, তোর পয়সায় আবার খাওয়া দাওয়া হবে, বিরিয়ানি। নিয়েছিলাম 20 টাকা নিয়েছিলাম তার কাছ থেকে, 25 টাকা নিল। ঘরে ঘরে ডাকাতি। বলছিলাম না সকাল থেকে সন্ধ্যা শুধু খাই খাই, আবার রাতে নিয়ে চলে এলাম মোগলাই, এটা আবার খাবো। তো যাই হোক, তোমরা দেখো, আজকে জন্য এইটুকু, আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে। রাধে রাধে বন্ধু।